পানি লবণাক্ত ও দুর্গন্ধযুক্ত হওয়ায় 4টি প্রধান প্রকল্পে কয়েক ঘণ্টা পানি উৎপাদন বন্ধ রাখছে চট্টগ্রাম ওয়াসা। এতে করে প্রতিদিন কমপক্ষে 5 কোটি লিটার পানির ঘাটতি দেখা দিয়েছে। ফলে রমজানে পানি সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে বিষয়টি স্বীকার করে উদ্বেগ জানিয়েছে কর্তৃপক্ষ। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শুষ্ক মৌসুম শুরুর সাথে সাথেই চট্টগ্রাম ওয়াসার পানিতে লবণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। সেই সাথে আসছে দুর্গন্ধযুক্ত ময়লা পানি, যে কারণে জোয়ারের সময় ওয়াসার উৎপাদন বন্ধ করায় প্রতিদিন 5 কোটি লিটার পানি সরবরাহ কমেছে। ডিসেম্বরের শেষ দিক থেকে কর্ণফুলী ও হালদা নদীর পানিতে লবণের উপস্থিতি দেখা দেয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এর পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে, যা শহরের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। রমজান মাসে পানি সংকটে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন নগরের বিভিন্ন এলাকার গ্রাহকরা। নিয়মিত বিল দিচ্ছি, তার মধ্যে আমাদের এখন সিদ্ধ করে খাওয়ার জন্য আবার বাইরে ফিল্টারে পানি কিনে খাইতে হচ্ছে, আমাদের খরচটা বেড়ে গেছে। বেশ কিছুদিন ধরে ওয়াসায় পানি আসতেছে লবণাক্ত, ওই লবণাক্ত পানির কারণে মানুষের রোগ হয়ে যাচ্ছে। আমরা খুব কষ্টে আছি। পানি এখন কিনে খাচ্ছি, কারণ ওগুলো লবণ গন্ধ, এগুলো পানি খেলে তো জন্ডিস হবে। ওয়াসার পানি যেগুলো পাই এগুলো তো আবার লবণাক্ত, মানে আপনার মাঝে মধ্যে লবণ হয়ে যায়। পানিতে লবণাক্ততা বাড়ায় উদ্বেগ জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট SM নাজির হোসাইন। একদিকে হলো পানির ডিমান্ড বাড়ছে, অন্যদিকে লবণাক্ত হয়ে গেছে। লবণাক্ত হয়ে যাওয়ার কারণে তারা পানির উৎপাদনও কমিয়ে দিয়েছে। পানির ক্রাইসিসটা আরও প্রচণ্ড আকারে বেড়ে গেছে। তো এই রমজানের সময় মানুষ যেখানে নামাজ রোজা পড়বে, মানুষের সেহেরি ইফতারের বিষয়গুলি আছে। বঙ্গোপসাগর থেকে লবণাক্ত পানি কর্ণফুলী নদী হয়ে হালদা নদীতে প্রবেশ করেছে বলে জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। কর্ণফুলী থেকে আমরা পানি নিই, হালদা থেকে আমরা পানি নিই ইনটেক, এগুলো আমরা সারফেস ওয়াটার ব্যবহার করি, ভূমির উপরিভাগের পানি। এই পানিতে এখন যেহেতু কাপ্তাই লেকের উপর থেকে পানি নামার পরিমাণ কমে গেছে, যার ফলে স্বাভাবিক জোয়ারের পানি, সমুদ্রের যে নোনা পানি, এই পানিটা উপরে পর্যন্ত উঠে যায়। সংকট মোকাবেলায় ওয়াসা স্থিতিশীল পানি সরবরাহ নিশ্চিত করতে জোরালোভাবে বিবেচনা করছে। আফরিন পপি, মোহনা সংবাদ।